ব্রাজিলের বেলেম শহরে চলছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন COP30। এবারের সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো সহ উচ্চাকাঙ্ক্ষী কিছু বিষয় আলোচনা শুরু করতে আগ্রহ দেখাচ্ছে কয়েকটি দেশ। জলবায়ু সংকট নিরসনে ধনী দেশগুলোর আর্থিক দায়বদ্ধতার বিষয়টিও আলোচনায় তোলার কথা বলা হচ্ছে। জলবায়ু সংকট সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে সবচেয়ে জোর দিচ্ছে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর জোট। বিস্তারিত রিপোর্টে। 10 নভেম্বর থেকে শুরু হয়েছে 30তম জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ু কর্মীরা। এক, বৈশ্বিক উষ্ণতা আরও দ্রুত বৃদ্ধি রোধে বিশ্ব কি করতে পারে, এবং দুই, অপ্রতিরোধ্য বিপর্যয় এড়াতে কি সময়মতো পদক্ষেপ নেওয়া সম্ভব। এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে চলেছে। পাশাপাশি জলবায়ু সংকটের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপে এসেছে রাজনৈতিক বিভেদ এবং জনতুষ্টির জোয়ার। এবারের সম্মেলনের আয়োজকরা আলোচনাকে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের উপর জোর দিতে চান। গ্লোবাল সাউথের জন্য এই কপের সফলতা নির্ভর করবে দুটি প্রধান লক্ষ্যের ওপর: আর্থিক সহায়তা এবং ন্যায্য রূপান্তর। ব্রাজিল ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি নামের একটি তহবিল গঠন করতে চায়, যার লক্ষ্য হবে বিদ্যমান বন সংরক্ষণ করা এবং বন উজাড় হ্রাসকারী অঞ্চলগুলোকে পুরস্কৃত করা। তবে COP30-র সবচেয়ে কঠিন আলোচনাটি হবে জলবায়ু সংকটের মূল কারণ জীবাশ্ম জ্বালানি নিয়ে। সব মিলিয়ে COP30-কে অবশ্যই রাজনৈতিক বিভেদ কাটিয়ে উঠে জলবায়ু ন্যায়বিচার, ব্যাপক নির্গমন হ্রাস এবং দুর্বল দেশগুলোর জন্য অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক ঐক্যের একটি বার্তা দিতে হবে। যদিও আয়োজক হিসেবে ব্রাজিলের সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই, তবে সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা। চৈতি সরওয়ার, ৭১।